আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমাদের বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কিন্তু তারা দিয়ে দিয়েছে অ্যাডমিশনের। এন্ড আজকে হচ্ছে ইউজিসি নিয়ে বিভিন্ন গবেষণা হলো, যাই হোক ওইটা আমাদের মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের ভর্তির সার্কুলার দিয়ে দিয়েছে। এন্ড প্রাথমিক আবেদন আমরা করতে পারবো হচ্ছে 27 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। এন্ড যথাসম্ভব 27 জানুয়ারির দুপুর 12টা থেকে 5 ফেব্রুয়ারি রাত্রে 11টা 59 পর্যন্ত আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। এন্ড আমার মনে হয় যে 27 জানুয়ারি আর 5 ফেব্রুয়ারি দুই সময় না করে যদি আমরা 28 ফেব্রুয়ারির পর থেকে দুই একদিনের মধ্যে করে নিই, তাহলে কিন্তু আমাদের উপর চাপটা কম থাকবে, যেটা কিন্তু আগেরবারও প্রিভিয়াস ইয়ারে এটা দেখা গেছে যে এই সময় বেশি পরিমাণ চাপ থাকে, অর্থাৎ প্রথম 2 দিন এবং পরের 2 দিন। সো এই পরের 2 দিন এবং প্রথম 2 দিন বাদ দিয়ে আমরা কিন্তু এই আবেদনটা করতে পারি। তো বর্তমানে আবেদন ফি যেটা করা হয়েছে সেটা হচ্ছে 22 টাকা। এন্ড পূর্বে যেটা ছিল হচ্ছে 55 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 55 টাকা ছিল, বর্তমানে সেটা করা হয়েছে 22 টাকা। যদিও এটা কিন্তু আসলে উচিত হয় না। যদি আমরা চূড়ান্ত আবেদন ফিটা দেখি তাহলে এ আর সি অর্থাৎ এ সেকশন যদি এখানে আমরা দেখি, এ ইউনিট সেকশনের জন্য দুঃখিত, এ ইউনিট এন্ড সি ইউনিট এই দুটো হচ্ছে বিজ্ঞান এবং মানবিক ইউনিট। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা একটু অন্যগুলোর চাইতে আলাদা, ওদের একটা আলাদা ক্যাজুয়ালিটি রয়েছে। দ্যাটস হোয়াই ওরা এ ইউনিট করছে হচ্ছে মানবিক এন্ড সি ইউনিট করছে হচ্ছে বিজ্ঞান, যদিও অন্যান্য ভার্সিটিতে এ ইউনিট হচ্ছে বিজ্ঞানের। তো পরীক্ষার তারিখে পরে আসি, তো এ এবং সি ইউনিট এই দুইটা ইউনিটে হচ্ছে আমাদের প্রাথমিক আবেদন ফি 22 টাকা দেওয়ার পরেও চূড়ান্ত আবেদন ফি দিতে হবে হচ্ছে 1320 টাকা। এন্ড বি ইউনিটের ক্ষেত্রে 1120 টাকা দিতে হবে, অর্থাৎ যেটা বাণিজ্যের ইউনিট। এন্ড যদি আমরা দেখি যে পরীক্ষাগুলো কত তারিখে হবে, তাহলে প্রথমে আমরা এই ইউনিট দিয়ে শুরু করি, যেহেতু অ্যালফাবেটে এ প্রথমে আসে, আমরা তারিখটাকে ম্যাটার করব না। তো এই ইউনিটে হচ্ছে 19 এপ্রিল, অর্থাৎ মানবিক ইউনিটে 19 এপ্রিল হবে এক্সাম। বাণিজ্য বা বি ইউনিটে হবে হচ্ছে 12 এপ্রিল এবং সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটে হবে হচ্ছে 26 এপ্রিল। এন্ড সেন্টারগুলো আমাদের হবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ রংপুরের যে বিশ্ববিদ্যালয়, এবং এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আছে। তো ওইটা সবার নিচে লিখে রাখছি যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয়। সো আমাদের এক্সামটা হবে হচ্ছে 100 মার্কের। এন্ড এক্সাম গুলো তো 100 মার্কের হবে না, 100 মার্কের উপর নির্ভর করে এখানে কিন্তু আপনাকে টিকতে হবে, যেখানে আপনার পাস মার্ক হচ্ছে 40 মার্ক। 40 মার্ক পাইলে কিন্তু আপনি আশা রাখতে পারেন হয়তো আপনার একটা সাবজেক্ট আসবে, ওয়েটিং থেকে হলেও আসবে আপনার একটা সাবজেক্ট, এই আশা আপনি রাখতে পারেন। এন্ড নেগেটিভ হচ্ছে 0.25 করে, অর্থাৎ আপনার 4টা বদলে 1 মার্ক কাট হবে। আর 100 মার্কের যে কথাটা বললাম, এখানে হচ্ছে আপনাকে অ্যানসার করতে হবে 80 এবং প্রত্যেকটা অ্যানসারের জন্য আপনাকে 1.25 করে ধরা হবে। দ্যাটস হোয়াই 80 * 1.25 = 100 হয়ে যাইতেছে, এটা ইজিলি বুঝতেছেন। এই জন্য 100 মার্ক হবে এবং সেই 100 মধ্যে কিন্তু আপনাকে পাস মার্ক 40 তুলতে হবে। এন্ড এখানে যদি আসি আপনার আবেদনের যোগ্যতা কি কি করতে হবে আপনি এই জায়গায় চান্স পাওয়ার জন্য, বা আবেদন যদি আপনি করতে চান প্রাথমিক আবেদনের জন্য শুধুমাত্র, তো এই ক্ষেত্রে এসএসসি সহ কোনো রকমের উল্লেখ থাকে না এবং প্রতিবারই উল্লেখ থাকে না, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। এন্ড এইচএসসি যদি দেখি সেক্ষেত্রে আমাদের হচ্ছে 2023 এন্ড 2024, অর্থাৎ আপনি যদি চান এবং আপনি যদি সেকেন্ড টাইমার হন ইজিলি আপনি এখানে এক্সাম দিতে পারবেন, সেকেন্ড টাইমার অ্যালাউড। এন্ড সবচেয়ে সুখের বিষয় হলো বা সবচেয়ে আনন্দের বিষয় হলো যে এখানে কিন্তু কোনো প্রকার মার্ক কাটবে না সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে, এবং আপনার কিন্তু জিপিএ মার্ক কাটবে না, জিপিএ মার্ক কাটবে না। তো আপনি ইজিলি এখানে আবেদন করতে পারবেন। এবার আসুন যে ইউনিট ভিত্তিক আপনার আবেদনের যোগ্যতা, অবভিয়াসলি প্রাথমিক আবেদনের যোগ্যতা। সো মানবিক এবং বাণিজ্য দুইটার ক্ষেত্রে সেম, আপনার এসএসসি তে 3 পয়েন্ট থাকতে হবে, এইচএসসি তে 3 পয়েন্ট এবং সম্মিলিত 7 পয়েন্ট থাকতে হবে। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে 3 3 = 7, তো এটা তো অনেক ছোট ছেলেবেলের প্রশ্ন হয়ে গেল। দুইটাতেই মিনিমাম আপনার 3 পয়েন্ট থাকতে হবে এন্ড দুইটার কম্বাইন করে আপনাকে 7 পয়েন্ট থাকতে হবে। এবং বিজ্ঞানের ক্ষেত্রেও সেম, আপনাকে এসএসসি তে 3.5, এইচএসসি তে 3.5 এন্ড ওভারঅল হচ্ছে 8 পয়েন্ট থাকতে হবে। এবং সকলে সব ইউনিটে আবেদন করতে পারবে, অর্থাৎ আপনি যে ইউনিটেরই হন আপনি অন্য ইউনিটেরও আবেদন করতে পারবেন। তার মানে হচ্ছে বাণিজ্য এবং মানবিকেরাও কিন্তু সায়েন্সে আবেদন করতে পারবেন, কারণ সায়েন্সে আপনাদের রিলেটেড কয়েকটা সাবজেক্ট আছে, যেমন ধরেন যে মনোবিজ্ঞান। যদিও আমার মনে হয় না যে আপনার এইগুলোতে আবেদন করা অর্থাৎ চূড়ান্ত আবেদন করা উচিত। তো প্রাথমিক আবেদনটার পর আমরা আসবো হচ্ছে চূড়ান্ত আবেদন। চূড়ান্ত আবেদন আপনার প্রাথমিক আবেদন করার পর, চূড়ান্ত আবেদন সাধারণত 2 থেকে 3 ধাপে হয়, যদিও আগের বছর 4 ধাপে হয়েছে, বর্তমানে বলা হচ্ছে যে 3 ধাপে হবে। তো প্রথম ধাপ হচ্ছে 11 থেকে 15 ফেব্রুয়ারি, সেকেন্ড ধাপ হচ্ছে 18 থেকে 20 ফেব্রুয়ারি এবং তৃতীয় ধাপ হচ্ছে 23 থেকে 24 ফেব্রুয়ারি। তো যেহেতু মাত্র 22 টাকা দিয়ে আপনি প্রাথমিক আবেদন করতে পারতেছেন, আপনি সবগুলো ইউনিটে আবেদন করতে পারতেছেন, আপনার উচিত হবে সবগুলো ইউনিটে আবেদন করা। তারপর আপনার কোন ইউনিটটা আসবে সেটার উপর নির্ভর করে আপনি ফর্ম পূরণ করতে পারেন, অর্থাৎ চূড়ান্ত আবেদন করতে পারেন। আপনি যদি এ বি সি 3টা ইউনিটে যদি আপনি প্রাথমিক আবেদন করেন, আপনাকে যে বাধ্যতামূলক চূড়ান্ত আবেদন করতে হবে এমনটা নয়, আপনি ইচ্ছা করলে করতে পারবেন। এটা হচ্ছে আপনার সুন্নাত নামাজের মতন, আপনার অ্যাজ ইউর উইশ যেটা বলে আর কি। আর আপনি কোনটাতে প্রথমবার টিকবেন সেটা কিন্তু আপনার উপর শিওরলি বলা যাচ্ছে না। দ্যাটস ওয়াই আপনি
সায়েন্সের স্টুডেন্ট হয়ে আপনার জিপিএ কম থাকাতে আপনি যদি আর্টস এর উপরে আবেদন করেন, প্রথমবার আপনার আর্টস আসলো এন্ড থার্ড টাইম আপনার সায়েন্স আসলো, তখন কিন্তু আপনি খুশি হবেন। কিন্তু প্রথমবারই আপনার কোনো সাবজেক্ট বা কোনো ইউনিট না আসলে তখন কিন্তু আপনার পরবর্তীতে আর কোনো ইউনিট আসবে না, যার ফলে আপনার যোগ্যতা থাকলেও কিন্তু আপনি কোনো জায়গায় চান্স পাবেন না। সো আপনার উচিত হবে প্রত্যেকটাতে আবেদন করা, যেহেতু প্রত্যেকটার জন্য 3/22 আপনার 66 টাকা না, জাস্ট 22 টাকা দিয়ে 3টা ইউনিটে আপনার হবে। এবার আসি হচ্ছে আপনি এত কিছু করলেন, আপনার সিলেকশন হওয়ার চান্স কতটুকু, তার জন্য যদি আমরা 2022-23 দেখি, সরি 23-24টা দেখি, অর্থাৎ আগের বছর যে বছর আমি এক্সাম দিয়েছিলাম। সো 23-24-এ যদি দেখি, 23-24-এ এই ইউনিটে মানবিক থেকে সর্বনিম্ন যে চান্স পেয়েছিল সে হচ্ছে 3.83 দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য চান্স পেয়েছিল। তো পরীক্ষা দেওয়ার পর চান্স পেয়েছে কিনা সেটা তার ম্যাটার। বিজ্ঞানের ক্ষেত্রে 3.50 ছিল আর বাণিজ্যের ক্ষেত্রে 3.50 হইলে তারা কিন্তু এ ইউনিট অর্থাৎ মানবিকের ইউনিটে তারা এক্সাম দিতে পেরেছে। আর যদি বি ইউনিটের ক্ষেত্রে ধরেন অর্থাৎ বাণিজ্যের ইউনিট, এখানে যারা ফর্ম তুলেছে তারা সবাই পেয়েছে, এন্ড সি ইউনিটের যারা অর্থাৎ সায়েন্সের বেশিরভাগগুলোই কিন্তু বি ইউনিট জাস্ট খালি প্রাথমিক আবেদন করছে আর পরে করে নাই, মানবিক আবেদনটা করেছে, দ্যাটস হোয়াই এখানে কিন্তু সবাই প্রায় চান্স পেয়েছে। এবং সি ইউনিটের ক্ষেত্রে অর্থাৎ বিজ্ঞানের ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান থেকে 4.20 এবং তার উপরে যারা পেয়েছে তাদেরকে নেওয়া হয়েছে, এবং মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে 5 পয়েন্ট অর্থাৎ পুরোপুরি তাদেরকে জিপিএ 5 নিয়ে এখানে আবেদন করতে হয়েছে। আর আবেদন করার পরেও তারা যে খুব একটা ভালো সাবজেক্ট পাইছে এমনটা নয়, কারণ তারা সায়েন্সের কোনো সাবজেক্ট পাবে না, কিছু এইচএসসি রিকোয়ারমেন্ট আছে সেগুলো তো অবভিয়াসলি তাদের সাথে মিলবে না, দ্যাটস ওয়াই তারা কোনো সাবজেক্ট পায় নাই। তো আমার কথা হচ্ছে আপনি প্রথমত এই 3টা সাবজেক্ট 3টা ইউনিটে আপনি আবেদন করবেন, তারপর আপনার কোন ইউনিট আসতেছে সেটার উপর নির্ভর করে আপনি ফর্ম তুলতে পারেন। আর আপনার প্রথম ধাপে একটা ইউনিট আসলে আপনি যদি সেটাতে আবেদন না করেন, করে যদি রেখে দেন, যথাসম্ভব পরবর্তী দ্বিতীয় ধাপে আপনার ওই ইউনিটটা চলে আসবে। কিন্তু যদি দ্বিতীয় ধাপে আপনি আবেদন না করেন, দ্বিতীয় ধাপে ওই ইউনিটের জন্য দেরি করেন, হইতেও পারে যে ওই ইউনিটটা আপনার কাছে আসবে না। দ্যাটস ওয়াই আপনার যদি পছন্দের কোনো ইউনিট ফার্স্ট টাইমে চলে আসে, তো আপনি ধরেন যে এ বি সি 3টাই করেছেন এন্ড আপনি হচ্ছেন সায়েন্সের স্টুডেন্ট, আপনার প্রথমবার বি আসলো, আপনি আবেদন করলেন না, পরের বার এ আসলো, আপনি আবেদন করলেন না, পরের বার সি আসবে, এ আসে, পরের বার কিন্তু আপনার কোনোটাও না আসতে পারে। দ্যাটস ওয়াই আপনি বি যদি আবেদন না করেন, অন্তত এ আবেদন করলেন, এ আবেদন চূড়ান্ত আবেদন করলেন, কিছুক্ষণ পর বা পরের বারে দেখা গেল যে আপনার সি ইউনিটে এসেছে, আপনি চাইলে দুইটাতেই দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো আপনারা যাতে ভুলটা না করেন এই জন্য আমি বলে দিলাম। আশা করি যে এই ভিডিওটাতে আপনাদের অনেক কাজে লাগবে।